এটা বিধবা ভাতার কাট কাটালে এটা বিধবা না, এটা বিধবা, এটা বিধবা চেয়ারম্যান। আমি সব এলাকাত কই যে বিধবা চেয়ারম্যান কি আপনার এলাকাত আছে? বিধবা মেম্বার কে আছে যেটি ওই যে বিধবা ভাতা খায়? আল্লাহ তোরারও তো দিছে না ফরমানের বাচ্চারা, তোরা বিধবা ভাতা খাস কে? তোরারে আল্লাহ তো দিছে, তোরার পেট ভরে না? আচ্ছা জমি আমরা দেখবেন যে কিছু সুৎকুর আছে, এটা কথা মনে হয়ে গেছে, দেখবেন খারাপের লগে খারাপ চলে, সুরের লগে সুর চলে। ওখান দুই সুৎকুর একদিন এক হুজুরের ওয়াজ শুনছে, তারা দুই বেওয়ায়ে মিল্লা ওয়াজ শুনে নিয়ত করছে যে যা ভালো হয়ে যায় আবার সুদ খাইতাম না। কিন্তু এলাকার যতদিন সুদ খাইছে অন মানুষ আর অন্য কিছু দেয় না, এটিকে সুৎকুর হিসেবে চিনে, সুৎকুর ছাড়া মানুষ ডাক দেয় না। অন হেরা তো নিয়ত করছে ভালো হয়ে যায়, অন দুই বেড়া অন চিন্তা করে দুই বেওয়ায়ে মিল্লা পরামর্শ করে কি করলে ভালো হওয়া যায়। একটা কল চিল্লার জায়গা কয় বেড়া চলতো না, কি করণ যায়, আরো বড় কিছু করণ লাগবো। তাইলে ল টেহা পয়সা তো আছে এলাকার ভিতরে, সুটকা এত কম জমাইছি না, কয়েক কোটি জমাইছি, যদিও এডি আমার না, এডি আমার বাহের টেহা। মানে এলাকার যত মানুষ আছে বেক্তার বাপ। ওমা কথা কয় না ঠিক না বেটি? যদি তোর বাহের টেহা না হইতো তাহলে তুই যে বেড়ার আনতে মাসে মাসে 10,000 আনলে কি আনলে, তোর বাপ দেখে তো আনছস। হ্যাঁ কথা কয় না ঠিক না বেটি? বুঝবেন সুৎকুর কেমন জানেন? সুৎকুরের জন্মের কোনো ঠিক নাই। আমার কথা কয় না, কথা কয় না, কথা কয় না ঠিক না বেটে? যদি জন্মের ঠিক হইতো তাহলে বেড়ানে টিহা কি আর হ্যাঁ না হড় বরে। দুই বেওয়াই মিলা গেছে মক্কায় হজ করতে, হজ করে আইছে, নামের আগে হেরাই বড় টাইটেল লাগাইছে হাজি অমুক হাজি। এটা হাজি না টাটকা ফাজি মাইসে কিন্তু জানে। দুই বেওয়াই মিল্লা মনে করেন আপনারা এই কালিজানের দুই বেওয়াই মিল্লা, দুই সুৎকুর বেওয়াই কালিজাইনের বাজারও আইছে। আপনারা জানুন এডি শুরুর থেকে সুদ খাইছে, ওহন আজকা মাইরা শেষ বয়সে গিয়ে হজ কইরালছে। আপনারা হাজি কয়ে ডাকবাইন, ডাকবাইন ওন কেউ তারা হাজি ডায় না। মন বড় কষ্ট, এত টাকা খরচ করে হজ করতে গেলাম রে, কেউ তো আমরা হাজি ডায় না। দুই বেওয়াই মিল্লা পরামর্শ করে আমরা তো ভালো হয়ে যাম, আর গুনাহ করতাম না, আল্লাহর ওলি হয়ে যাম, ওহন আমরা তওবা করে আলবাম। কিন্তু বড় আফসোস রে, কেউ তো আমরা আর হাজি সাহেব ডায় না। কি করা যায়? দুই বেওয়াই মিল্লা রাখতে মিল্লা রাত্রে চা খায় আর যুক্তি করে, বেওয়াই রে এটা তো প্রচলন করণ লাগবো, এমনি হইতো না। মানে একটা সালাক ওটা প্রচলন করণ লাগবো। ও কেমনে? কোথায় মাইকিং করে দেই? ভাঙি কথা মাইকিং করলে হইব? এটা মাইকিং করুন যেত না, এটা আমরাই প্রচার করুন লাগবো। কেমনে? ও কেমনে জানোস তুই? ও কালিজাইনের বাজার তুই এলহা আগে ঢুকবে, তুই যেদিন আগে ঢুকবে দেখবে আমি নাই, আমার আগে ঢুকতে একটা মিস কল দিবে, আমি বাড়ির তেনে সুটকুট লাগাই রেডি হয়ে বাইরিয়াম। ও অন্ত সুটকুট ফরন যাইতো না, সাদা একটা জুব্বা ভরে আলবাম, একটা টুপি লাগাই আলবাম, আমি বলি আল্লাহর ওলি, এত একটা তসবি লটকাই আলবাম, লটকায় আমি সুবাহান আল্লাহর আওয়াজ দিয়া বাজারও ঢুকবাম। গেটটাই ঢুকতে তুই দুহান তেনে বাইরে কবি আসসালামু আলাইকুম, ও হাজি সাহেব আয়ো আয়ো, বউ বউ সাকাও। ওই যে তুমি আমার ডাকছ মাইসে শুনছে, এইটাই প্রচলন হইছে, অ্যাডভার্টাইজ হইছে, কথা বুঝছেন নি? ওহন দুই বেওয়াই মিলে পরামর্শ করছে, হেডা আবার কয় আবার যখন তুই বাজারও ঢুকবে, তুই আগে ঢুকতে পরে আমার মিস কল দিবে, আমি আবার যাইম, একটা জুব্বা লাগাইম সাদা, টুপি একটা সাদা, হাতে একটা তসবি, আমি আলহামদুলিল্লাহ জিকির করতে করতে কারে ফেনা তুললাম। যখন বাজারের গেটও ঢুকবাম, তুই আমার সালাম দিয়ে কইবে হাজি সাহেব আয়ো, বউ বউ সাকাও সাকাও। বুঝছেন নি? ওখান দুই পাগলে মিল্লা, দুই সুদ করে মিল্লা দুস্তি ভাইতে বেওয়াই ভাইতে হস্টস করে আইছে, কেউ তার আর হাজি ডাহে না। ওখান হেরাই একটা আর একটা হাজি সাহেব ডাহে, মাইসে তো ডাহে না, কারণ মাইসে জানে এটা কুত্তার তেনে খারাপ, এটা তো হাজি না। মাইসে ডাহে না, তারাই প্রচলন করে আনছে। যেই কথা বলতেছিলাম ও মুসলমান ভাইরা আমার, আমি এইবার গবেষণা শুরু করলাম কিভাবে বানাইলো ভগবান ব্রহ্মা বলে যারা আমার গোলামি করবে, আমি ভগবান তাদেরকে মাথার থেকে বানাইলাম। এরপরে যারা আমার গোলামি করবে না, যারা বৈষ্ণব বিষ্ণু দেবতার পূজা যারা করবে, আমার পূজা করবে না, আমি বিষ্ণু দেবতা তাদেরকে নাভির থেকে বানাইলাম। এরপরে যারা ক্ষত্রিয় এরা তো মহাদেবের পূজা করবে, আমার পূজা করবে না, আমি তাদেরকে হাঁটুর থেকে বানাইলাম। যারা শূদ্র আমি তাদেরকে পায়ের থেকে বানাইলাম। আবার এই ভগবানে কয় একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ না নাস্তি কিঞ্চন। ভগবান ডাইরেক্ট যজুর্বেদের 46 নম্বর মন্ত্রে ঘোষণা দিছে, আমি ব্রহ্মাই একাই ভগবান, আমি ভগবান ছাড়া দ্বিতীয় কোনো ভগবান নাই, নেহ না নাস্তি কিঞ্চন।
নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণে নাই। ভগবান ব্রহ্মা কয় আমি ভগবান একলাই, আমি ছাড়া কোনো ভগবান নাই, কিঞ্চিত পরিমাণও নাই। এরপরেও যারা 33 কোটি মূর্তির পূজা করে, 10 হাতওয়ালা মূর্তি বানায়, কার্তিক বানায়, গণেশ বানায়, বুঝবাই এরা বন্ড, এরা হিন্দু না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের ভগবান তাদের মানুষদেরকে বানাইতে গিয়া, হিন্দুদেরকে বানাইতে গিয়া সৃষ্টি করার সময় তাদের উপর ইনসাফ করতে পারে নাই, জুলুম করেছে, এক একজনকে এক এক ভাবে তৈয়ার করেছে। এবার আমি ঢুকলাম আল্লাহর কোরআনের ভিতরে। দয়ার মালিক রে, আমরা মুসলমানেরা যে আপনার গোলামি করি, অনেক মুসলমান নামাজ পড়ে না, এরপরেও দেখবেন হ্যাঁ কিন্তু কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহর আসনে বসায় না। কথা কয় না ঠিক কিনা? মুসলমান যদিও অনেক মুসলমান দাড়ি রাখে না, টুপি পরে না, এরপরেও যদি কোনো মানুষ দাবি করে আমি আল্লাহ, এর এমন জুতার বাড়ি দিব, জুতা দে বাইরে এই জমিনে শহীদ করে লাইব। কথা কয় না ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলাকে এবার জিজ্ঞাসা করলাম, ও রব্বে কাবা, আপনি যে আমাদের আল্লাহ, আমরা যে আপনার সাথে কারো শরীক করি না। হিন্দুরা তাদের ভগবানের সাথে পিছন দিয়া বাঁশ দিয়া দাঁড় করে মাটির মূর্তিরে কয় ভগবান, তারা মূর্তিরা শরীক করে, ছবি এঁকে শরীক করে, তারা গরুর পূজা করে, প্রকৃতির পূজা করে, সাপের পূজা করে। ভগবান তারা এক একজন এক এক ভগবানের ইবাদত করে। কিন্তু আমরা মুসলমান তো আপনি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আপনি আল্লাহ ছাড়া কারো কুদরতি কদমে সিজদা করি না। আল্লাহ গো, আপনি আমাদেরকে কেমন ভাবে বানাইলেন? হিন্দুদের ভগবান তো হিন্দুদের এক এক জাতিকে এক এক ভাবে বানাইছে, ইনসাফ করে নাই, জুলুম করেছে। এবার আপনি বলেন গো, আমাদেরকে আপনি কিভাবে বানাইছেন? আমার আল্লাহ বলেন, আয় ওমর ফারুক, আমি আল্লাহ কিভাবে মানুষ বানাইলাম জানোনি? 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 আল্লাহ তাআলা বলেন, কোরআনটা খোলো। আমি যখন আল্লাহর কোরআন খুললাম, এই কোরআন হলো হাদা কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। কেউ যখন কোরআন পড়ে, আল্লাহর নবী বলে সে কোরআন পড়তেছে, মানে হইল স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছে। বান্দা জমিনে বৈশাখ কোরআন পড়ে, আর আমার আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেয়। আমি যখন কোরআন থেকে আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম, ও রব, ও আমার আল্লাহ, আপনি কিভাবে আমাদেরকে বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার আল্লাহ বলে, গোলাম রে, আমি কিভাবে মানুষ বানাইলাম জানোনি? আমি মানুষ বানাইলাম এক ফোঁটা নাপাক পানির থেকে, এক ফোঁটা নাপাক পানির থেকে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমাদের মুসলমানদেরকে এইভাবে এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইলেন, হিন্দুদের কিভাবে বানাইছেন? তাইলে এরা তো আপনার গোলামি করে না। বৌদ্ধদেরকে কিভাবে বানাইলেন? এরা তো আপনার গোলামি করে না। খ্রিস্টানদেরকে কিভাবে বানাইলেন? এরা তো আপনার গোলামি করে না। আমার আল্লাহ আমাকে জবাব দেয়, আয় ওমর ফারুক, আমি হিন্দুদের ভগবানের মতো না যে আমার গোলামি করে দেখে তারে সুবিধা দেন। আমি দুনিয়ার ওই সামসিকা নেতার মতো না যে তার দল করলে কাজ বেশি দিব, দল না করলে জেল ডুহাইয়া দিব। আমি তো এমন না। আমি হইলাম দয়াময় আল্লাহ, আমার দয়া সবার উপরে সমান। মুসলমানকেও আমি আল্লাহ দয়া করে জমিনে থাকতে দেই, বৌদ্ধদেরকে থাকতে দেই। বিধর্মী যারা আমারে মানে না, আমি আল্লাহ তাদেরকেও দয়া করে জমিনে রাখি, জমিনের অক্সিজেন দেই, ফসল দেই। আমি আল্লাহ পৃথিবীর যত মানুষ আছে, আমার আল্লাহ বলে তাকায় দেখ যে ইনসান শব্দটা আমি আল্লাহ ব্যবহার করেছি। আমি আল্লাহ এই ইনসান শব্দের আগে একটা আলিফ লাম লাগাই দিছি। আমি আল্লাহ আলিফ লাম দিয়া তালা লাগাই দিলাম রে। এই আলিফ লাম দিয়া আমি আল্লাহ বোঝায় দিলাম, যত মানুষ আছে, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, পৃথিবীতে একমাত্র আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন মানুষ ছাড়া যত মানুষ পৃথিবীতে আসছে, চাই আল্লাহর ওলি হোক, চাই এমপি হোক, চাই মন্ত্রী হোক, চাই ঠেলাওয়ালা হোক, কৃষক হোক, মুসি হোক, আল্লাহ বলে সবাই রে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইছি। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি নাই, কাউরে আমি কম বেশি করি নাই। এইবার আল্লাহকে বললাম, ও আল্লাহ, এই নাপাক পানিকে আপনি কিভাবে প্রসেসিং করলেন, কিভাবে মানুষের রূপান্তরিত করলেন? আমার আল্লাহ বলে, গোলাম রে, তোমার মা বাবা যখন বিবাহের পরে তারা নিজেদের চাহিদা পুরা করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনারা একটু মনোযোগ দিয়া ভাবেন, ও ফুলবাড়িয়াতেও খালি এলাকার মানুষ, একটু মনোযোগ দিয়া ভাবেন গো। আপনার মা বাবা যখন নতুন বিয়া করছে, দুজনের ভিতরে একটা চাহিদা আছে, যৌবন, দুইজনের কাছে গেছে, আপনার
কথা কিন্তু মনে ছিল না যে আমাদের থেকে একটা সন্তান হইব, নাম দিব আব্দুর রাজ্জাক, নাম দিব আব্দুর রহিম, নাম দিব আব্দুল গফফার। বান্দা, তোমার মা বাবা প্রথম যখন বিয়ে করেছে নিজেরা নিজেদের চাহিদার জন্য যৌবনের তাড়নায় একে অপরের কাছে গেছে রে। কেউ কেউ কিন্তু তোমার নিয়ে ভাবে নাই, কিন্তু তোমার মা বাবা যখন মিলন করছে আমি আল্লাহ তখন কিন্তু তোমার কথা ভাবছি। আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার বাবার এক ফোঁটা শুক্রাণু থেকে নাপাক একটা পানি থেকে রে আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা ইহসান কইরা এই নাপাক পানিটাকে তোমার বাবার মেরুদণ্ডটা যে দেখো পিছনের মেরুদণ্ড আছে দেখবেন এই জায়গা থেকে নুতফা উৎপাদন হয়। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোমার বাবার গাড়ের পিছন থেকে মেরুদণ্ডটা যে আছে এইখান থেকে আমি আল্লাহ ওই পানিটাকে বায়া বায়া নিয়া আমি আল্লাহ তোমার বাবার এই নাপাক পানিটাকে তোমার মায়ের জরায়ু পর্যন্ত প্রবেশ করাইলাম। ওইখানে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে একটা জিনিস আছে, পদার্থ আছে, ওইটা হইল ডিম্বাণু। ডাক্তারেরা বলে ওই মা বাবার শুক্রাণু আর ডিম্বাণুকে আমার আল্লাহ একসাথে অ্যাডজাস্ট করাইয়া দিলেন, মিলন করাইয়া দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন 40 দিন পরে আমি আল্লাহ এই দুইটা পানিকে কুদরতের মাধ্যমে মারা যাইব। তোর মা মরছে, আল্লাহর কাছে দোয়া কর, আমরা আছি আমরা তোর মার মতো। কিন্তু আপনারাই বলেন রে কিছুদিন আগে যে আমার টাটকা তোর তাজা সুন্দরী রমণী বউটা মরে গেল, আহারে গোসল করায় দিত, খাওয়ায় দিত, কত আদর করতো। এই বেডিটা যে মরে গেল কত কষ্ট আমার করুন লাগে। গোসল করণের পানিটা তুললে দিত, পানিটা তুলন লাগে, ওখান নিজে নিজে বিছনাটা করুন লাগে, নিজে নিজে সব কাম নিজে নিজে করুন লাগে। আহারে অত আদরের ভালোবাসার সুন্দরী বউটা যে মরে গেল, এলাকার কত ভাবিরা আছে আমার বউয়ের লগে চলছে, কেউ তো আইলো না আমার বুলহ মাথাটা তো আদ দিল না, কেউ তো কইল না রে বউ মরছে তো কি হইছে, আমরা তো তোর বউয়ের মতো। তাহলে তো আমার তো চিন্তা আসিন না ফাইতাম একটা বউ, তাইলে তো আমার চিন্তা আসিন না আজকে অত কষ্ট করুন লাগে না। কত কষ্ট করি তা বোঝা যেত আমারটাই ঠিক। বাপ মরছে বাপ পাইছি, মা মরছে মা পাইছি, মাগার বউ মরছে বউ পাইছি না। এলাকার চাচারা বাপ কয়ে ডাক দিয়ে অসুবিধা নাই, শাশিরারে আম্মা কয়ে ডাক দিয়ে অসুবিধা নাই, যদি কোনোটারে বউ হয়ে ডাক দিয়ে আমরা রাখবো। কথা কন্যা এলাকার কোনো বাবিরে যদি বউ কয়ে ডাক দেয়, জানময় না কয়ে ডাক দেয়, রাখবো না জুতাতে বাইরেইব বেড়া। কথা হলে আমি যেটা বুঝছি এটাই ঠিক, বউ মরলে বউ পাওয়া যায় না। অনেক ফাঁকলারে কেডা বুঝাইবো, অহংকন ফাঁকলা যে পণ্ডিত হয়েছে মাইসের তেনতে বুঝা না নিজে বুঝা। নিজে নিজে যদি বুঝেন তাহলে এমন পণ্ডিত হয়ে যাবেন বাবা। যে কথা বলতেছিলাম মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে গোলাম পৃথিবীর সব কিছু আমি আল্লাহ বানাইলাম, এইগুলো হলো তোমাদের জন্য, তোমরা আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ তোমাদেরকে এত দামি জবান আমি দিয়েছি। এই জবান কেমন দামি জানোনি? এই জবান দিয়ে পৃথিবীর কারো নামে স্লোগান দেও, তুমি যখন কারো নামে মিছিল করো আমি আল্লাহর কিন্তু একটা গায়রতে আঘাত লাগে। আমি আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখি আমার তো জবান দিয়া বান্দা চেয়ারম্যানের পিছনে স্লোগান দাও, মেম্বারের পিছনে স্লোগান দাও, নেতার পিছনে স্লোগান দাও, কিন্তু একটা সময় কইরা তো তুমি কোনোদিন বইয়া আমি আল্লাহর জিকির করো না, কোনোদিন তো নীরবে চক্ষুটা বন্ধ কইরা কোনোদিন তো বলো না আল্লাহ 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 আল্লাহ। কোনোদিন তো আমি আল্লাহরে ডাকো না। আমার তাক্কা নেতার নামে বেশি স্লোগান দাও, আমার তাক্কা তোমার বাপেরে বেশি ডাহো, আমার তাক্কা তোমার মারে বেশি ডাহো। কিন্তু বান্দারে তোর মা তোর জবান দেয় নাই, তোর বাবা তোর জবান দেয় নাই, তোর নেতা তোর জবান দেয় নাই। জবান আমি আল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহরে ডাকো নাই। দুনিয়ায় কারো পিছনে গলা ফাটায় স্লোগান দিলে বড় জোর একটা চা খাওয়াইবো, বড় জোর 500 টিহা দিব। আল্লাহ বলে গোলাম রে আমি আল্লাহ তোর জবান দিছি, আমার তো হক আছে আমারে ডাকার, এরপরেও তুই ডাকলে আমি আল্লাহ তোরে খালি ফিরাইয়া দেই না। দুনিয়ার নেতার পিছনে স্লোগান দিলে একটা চা খাওয়াই 500 টাকা দেয়, আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ কি দেই জানোনি? কি দেই জানোনি? আমার দেওয়া জবান দিয়া যখন আমার কোন একটা বান্দা একবার আমি আল্লাহকে বলে সুবহানাল্লাহ, একবার আমি আল্লাহকে পবিত্র বইলা ঘোষণা দেয়, কেউ যখন আমি আল্লাহরে সুবহানাল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ বলে দুনিয়ার নেতা 5 টাকা দেয় দুনিয়ারে ডাকলে, আমি আল্লাহ কি দেই জানোনি? কেউ একবার সুবহানাল্লাহ বললে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওই বান্দার নামে একটা গাছ লাগাইয়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তিনবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী বলে জান্নাতে তিনটা গাছ হয়ে গেছে। এই গাছগুলা কেমন বড় কেমন বড় কেমন বড়। আমার নবী বলেন, যদি একটা তাগড়া যুবক, একটা তেজস্বী ঘোড়া, যেই ঘোড়া সবচাইতে দ্রুতগামী, ওই ঘোড়ার উপরে চড়া যদি 100 বছর দৌড়ায়, এরপরে ওই গাছের ছায়া দৌড়ায় অতিক্রম করতে পারবে না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ার নেতারে যদি তোমার মুখ দিয়া তুমি নেতার নামে স্লোগান দাও, তোমারে 500-র বদলে 1000 টাকা দিব। কিন্তু আমি আল্লাহ কি দিব জানুনি, কি দিব জানুনি? দুনিয়ায় তোমার 1000-এর জায়গায় 2000 দিব নেতা। আমি আল্লাহ কি দিব জানুনি? দুনিয়ার কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে এবং আসমানের ভিতরে, দুনিয়ার জমিন এবং আসমানের ভিতরে, প্রথম আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা শস্যা দানা দিয়া পরিপূর্ণ করলে যতটুকু শস্যা দানা লাগে, আল্লাহ বলে এর থেকেও বেশি পরিমাণের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিব। ও জবান দিয়ে খালি সব সময় ডাক্তার লাইন, মাইশের স্বভাব বালানে কি কইতাম, যত আজাদ কুজাত আছে এডিরে ডাহে বেশি। সুদ করে বেওয়াই বানায় আলা, বন্ধু বানায় আলা, দুস্তু বানায় আলা। তুমি আমার জানের জিগার ও সুদকুর। হ্যাঁ কথা বই না, ঠিক না বেটে? আর ডাক না ডাক তো উপায় আছে। আগে মানুষ সুদটারে তো গুণা মনে হতো, ওহন এডারা মানুষ পেশা মনে করে। এলাকার মরলের ফুতে কাই সুদ। কথা বই না, ঠিক না বেটে? সব এলাকাত না, তবে অনেক এলাকার চিত্র এইটা। চেয়ারম্যানের সারা করে এবার ব্যবসা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওমা ওহন এমন অবস্থা, যার যত বংশ বেশি বড় হেডি আরো বেশি, এটা 2 নাম্বারই হয়। মানুষ কেরবো না ভাইরা বাজার লেগে তেরে পিণ্ড বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকল ইনসানা মিন আলাক। আল্লাহ বলে দুনিয়ার মানুষ পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাদেরকে একটা রক্তের পিণ্ড থেকে বানাইছে। নাফাক 2 ফোঁটা পানিকে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে একটা রক্তের পিণ্ড ধারণ করে, রক্তের পিণ্ড বানাইয়া আমার আল্লাহ মায়ের গর্ভের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে জমা করে দিলেন। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে জিগাও, আমি আল্লাহ কেমনে মানুষ বানাইছি জানোনি? আমি আল্লাহ কেমন ভাবে বানাইছি? আমি আল্লাহর সৃষ্টিটা কেমন? আল্লাহ তাআলা বলেন, মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ ওই অন্ধকার জায়গার ভিতরে আমি আল্লাহ অর্ডার দিয়া 2 জন রহমতের ফেরেশতা ঢুকাইয়া দিলাম। 2 জন রহমতের ফেরেশতা ঢুকলো, এই রক্তের পিণ্ডটাকে মানুষের বডিতে আকৃতি দিল। আমি আল্লাহর অর্ডারে হাত বানাইছে, পা বানাইছে। তোমার এই পুরা বডিটাকে বানাইয়া যখন তোমার মাথা লাগবে, সবচাইতে দামি জিনিস বান্দা, এই মাথার ভিতরে চক্ষু থাকবে, যে চক্ষু দিয়া তুমি আমি আল্লাহর বানানো এই সৃষ্টি জগৎ দেখবা, কোরআন পড়বা, আমি আল্লাহর আসমান দেখবা। এটা আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমি আল্লাহ 6 দিনে বিশাল বড় আসমান জমিন তুমি বান্দাটার জন্য বানাই দিলাম রে। তুমি এটা 2 চক্ষু দিয়ে দেখবা, আমি আল্লাহর কারিশমা। ওই আসমানে বিশাল বড় সূর্য আমি আল্লাহ বানাইছি, তুই তোর চক্ষু দিয়ে দেখবি। আর আমি আল্লাহর কথা ভাববি, আহারে আল্লাহ যে বিশাল বড় আসমান বানাইলেন, না জানি আল্লাহর কত ক্ষমতা, না জানি আমার আল্লাহ কত মহান। এইভাবে যে চক্ষু দিয়া আমি আল্লাহর সৃষ্টি দেখবি আর আমি আল্লাহর কথা ভাববি, ওই চক্ষু ফেরেশতা দিয়া বানাই নাই। ওই চক্ষু আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বানাইতে দেই নাই। যে নাক দিয়া তুই দুনিয়ার জমিনের ঘ্রাণ নিবি, আমি আল্লাহ ওই নাক ফেরেশতারে বানাইতে দেই নাই। যেই জবান দিয়া আল্লাহ 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 কয়া কয়া জিকির করবি, আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ ওই জবান দুনিয়ার ফেরেশতাকে বানাইতে দেই নাই। আমি আল্লাহ কি করেছি জানোনি? আমি আল্লাহ ফেরেশতাদেরকে তোর মায়ের গর্ভের থেকে বের করে দিলাম। আমি স্বয়ং আল্লাহর কুদরতি হাত দিয়া তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহর স্বয়ং কুদরতি হাত লাগাইয়া তোর বডির ভিতরের মাথাটা আমি আল্লাহ বানাইয়া দিলাম। চক্ষু 2টা আমি আল্লাহ জায়গায় বসাইয়া দিলাম, কান 2টা আমি আল্লাহ বসাইয়া দিলাম, জবানটা আমি আল্লাহ বসাইয়া দিলাম। সুতরাং তুই এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবি, এই চক্ষু দিয়া আমি আল্লাহর সৃষ্টি দেখবি, এই কান দিয়া আমি আল্লাহর কোরআন শুনবি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বান্দা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পুরা পৃথিবী বানাইতে গিয়া কোন জায়গায় আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই, একমাত্র তুমি 3.5 হাত বডির মানুষকে বানাইতে গিয়া ব্যবহার করেছি। একটু আগেই বললাম আল্লাহ কোরআনের ভিতরে বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আমি আল্লাহ 6 দিনে আসমান বানাইছি, জমিন বানাইছি। ওলামায়ে কেরামগণকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলেন নাই আমার কুদরতের হাত দিয়া বানাইছি, আল্লাহ বলে আমি 6 দিন সময় লাগায়া বানাইছি। আমার আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আমার আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইছেন, এরপরে চন্দ্র ফিটিং করছেন, সূর্য ফিটিং করছেন। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবী তোর থেকে অনেক বড়, এই জমিন তোমার থেকে অনেক বিশাল, এই আসমান তোমার থেকে অনেক বড় বিশাল, অনেক বড় বিশাল। কিন্তু আমি আল্লাহ এত বিশাল বিশাল সৃষ্টির ভিতরে কোথাও আমি আল্লাহর হাতটা লাগাই নাই, হাতটা লাগাই নাই। শুধুমাত্র তোমার মতো একটা ছোট্ট 3.5 হাত বডির মানুষকে বানাইতে গিয়া স্বয়ং আমি আল্লাহ তোমার বডির ভিতরে আমার কুদরতের হাত ব্যবহার করেছি। কারণ একটাই রে, এই জমিনটা আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। ওই যে দেখো আসমান, ওই আসমান আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। ওই আসমানের সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। ওই আসমানের চন্দ্র দেখো, এটা আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। তুমি মনে করছো আসমান বুঝি আল্লাহ নিজের জন্য বানাইছে? না না, ভুল ধারণা। মনে করো জমিন বুঝি আল্লাহর জন্য বানাইছে? না না আল্লাহ, এটা তোমার ভুল ধারণা। আল্লাহ আমার আল্লাহ বলেন আমি আল্লাহর জন্য জমিনের কোনো প্রয়োজন ছিল না, আমি আল্লাহর জন্য আসমানের কোনো প্রয়োজন ছিল না, আমি আল্লাহর জন্য সূর্যের কোনো প্রয়োজন ছিল না রে, আমি আল্লাহর জন্য চন্দ্রের কোনো প্রয়োজন ছিল না। তাহলে আল্লাহ কেন বানাইলেন? আমার আল্লাহ তাআলা বলেন গোলাম রে এই জমিন কেন বানাইলাম জানোনি? এই জমিনের নিচে তো পানি, এরপরে নিচে আছে জাহান্নাম, এই জাহান্নামের উপরে আমি একটা স্তর দিয়ে এরপরে পানি দিলাম, এই পানির উপরে আমি আল্লাহ জমিন দিলাম, মাটি দিলাম, মাটি। কারণ পানির ভিতরে তুই বাঁচতে পারবি না, থাকতে পারবি না। এই জমিন আমি মাটি বানাইয়া জমিনটারে বিছাইয়া সমতল কইরা জায়গায় জায়গায় পাহাড় দিলাম, পেরেক দিলাম, যাতে জমিন পানির ঢেউয়ে নড়াচড়া করতে না পারে। জমিন যদি নড়ে তুই স্থির হয়ে থাকতে পারবি না, ঘর বানাইতে পারবি না, ফসল চাষ করতে পারবি না। আমি আল্লাহ তুই 3.5 হাত বডির মানুষটা থাকার জন্য আমি আল্লাহ এত কৌশল কইরা, এত সুন্দর কইরা বিশাল বড় জমিন বানাইয়া দিলাম। আবার এই জমিন যদি শুধুমাত্র জমিন দেই, উপরে যদি কোনো ব্যবস্থা না দেই, এই জমিন তো শুকাইয়া কাঠ হয়ে যাইব। এই জন্য আমি আল্লাহ প্রথম আসমানে তোর জন্য একটা বৃষ্টির ব্যবস্থা করলাম, এর উপরে আমি আল্লাহ সূর্য ফিটিং করে দিলাম, চন্দ্র ফিটিং করে দিলাম। এই জমিন যখন ফাইটা চৌচির হয়ে যায়, আমি আল্লাহর ওয়ার্ডারে প্রথম আসমান থেকে বৃষ্টি দিয়া এই জমিনকে উর্বর বানায় দেই, তোমরা ফসল লাগাও। আমি আল্লাহর ওই বৃষ্টির বদৌলতে, আমি আল্লাহর কুদরতের বৃষ্টির কারণে এই জমিন বাঙা নিংরানু, এরপরে ফাইটা যাওয়া জমিন তাইকা ফসল বের হয়ে যায়। আল্লাহ বলেন ওইটা তোর জন্য বানাইছি। ওই সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে উঠে, আমার কোনো প্রয়োজন নাই, পশ্চিম দিকে অস্ত যায়, আমার কোনো প্রয়োজন নাই। গোলাম তোর জন্য বানাইলাম। কেন বানাইলাম জানোনি? আমি কিন্তু বাজান জেনারেলের ছাত্র, বিজ্ঞান বইয়ের ভিতরে পড়ছি, ডাক্তাররা বলে পৃথিবীর যত উদ্ভিদ আছে গো, সব উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে শালুক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাবার গ্রহণ করে, পানি গ্রহণ করে, বাচ্চা থাকে, বড় হয়, ফুল দেয়, ফল দেয়। সূর্য যদি না উঠে পৃথিবীর কোনো গাছ বাঁচবে না, পৃথিবীর কোনো জমিনে কোনো ফসল হবে না। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ ওই সূর্য দিয়েছি তোর জন্য, কারণ ওই সূর্য যদি না উঠে এই জমিনে ফসল উৎপাদন হবে না, এই জমিনে গাছ হবে না, এই জমিনে খেজুরের বাগান, আমের বাগান, কলার বাগান, কোনো বাগান টাগান হবে না, তুই খাইতে পারবি না, না খায় মইরা যাইবি। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকদিন অর্ডার দিছি, খবরদার সূর্য, আমি আল্লাহ তোরে ডিউটি দিয়া দিছি, প্রত্যেকদিন পূর্ব থেকে উঠবি, পশ্চিম দিকে অস্ত যাইবি, কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দার গোলামি করবি। তুই আমার বান্দার গোলাম, আমার বান্দাদের গোলামের মধ্যে তোরে লিপ্ত করে দিলাম। আই চন্দ্র, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, তুই 15 দিন কইরা আলো দিবি, আর 15 দিন অন্ধকারে থাকবি। 15 দিন কেন আলো দিবি জানোনি? আমার আল্লাহ ওই চন্দ্রের আলোটাকে কেমন ভাবে বানাইলেন, দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, আমরা যে জমিনে ফসল লাগাই এই ফসলটার কালার কোথার থেকে আসে? বাজানগো বলেন না, কাঁঠালটা তো তাকে সবুজ, হঠাৎ করে হলুদ হয় কেমনে? কলা তাহে কাঁচা সবুজ, হঠাৎ করে হলুদ হয় কেমনে? আপেল হঠাৎ করে সবুজ থেকে লাল হয় কেমনে? কথা কয় না, ঠিক কেনা, ঠিক কেনা, ঠিক কেনা। ওরে কে এই ফসলগুলোতে রং লাগায়? আমার আল্লাহ বলেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, আমার আল্লাহ ওই চন্দ্রের আলোর ভিতরে এমন একটা কুদরতি
পাওয়ার দিয়া দিছে রে, আমার আল্লাহ এমন একটা কুদরতি পাওয়ার দিয়া দিছে, বাজান রে আলোচনা করলে আল্লাহর কুদরত নিয়া সারা রাত্র পার হয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ বলে আমি আল্লাহ চন্দ্রের এমন একটা পাওয়ার দিয়া দিলাম, আলোর ভিতরে এমন একটা পাওয়ার দিয়া দিলাম জানোনি, ওই চন্দ্রের আলো যখন দুনিয়ার ফসলের উপরে পড়ে ওই ফসলের কালার পরিবর্তন হয়। দুনিয়ায় ওই চন্দ্রের আলো যখন দুনিয়ার কোনো ফসলের উপরে পড়ে ওই ফসলের যে স্বাদ আছে এই স্বাদটা বাইরে যায়। আপনি যদি বিশ্বাস না হয় তাকায় দেখবেন, যে মানুষের বাড়িতে আম গাছ আছে দেখবেন আম গাছটা যখন ঘরের উপরে বিশাল ডালপালা সাইরা ছড়ায় থাকে, যেই দিকে চন্দ্রের আলো বেশি পড়ে আম গাছের একটা সাইডে তাকায় দেখবেন, যেই সাইডে চন্দ্রের আলো বেশি পড়ে ওই সাইডের আম একটা পারবেন, আর যেই সাইডে আলো কম পড়ে এটা পরীক্ষা দিয়ে গেলাম, ওই সাইডের একটা আম পারবেন। দেখবেন যেটা চন্দ্রের আলো পড়ে ওইটা বেশি মিষ্টি লাগে, যেটা কম পড়ে ওইটা কম মিষ্টি লাগে। বিজ্ঞানীরা বলে ওই চন্দ্র ফসলের স্বাদ বাড়ায়া দেয়। আল্লাহ বলে গোলাম ওই সূর্যেরও আমার প্রয়োজন নাই, তোর প্রয়োজনে বানাইছি, ওই চন্দ্রেরও আমার কোনো প্রয়োজন নাই, তোর প্রয়োজনে বানাইলাম। কিন্তু গোলাম রে তোরে আমি বানাইলাম আমি আল্লাহর জন্য। ফেরেশতারা আছে 24 ঘন্টা আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহকে রুকু করে, আমি আল্লাহকে সাজদা করে। এরপরেও গোলাম দুনিয়ার ভিতরে আমি তোরে 3.5 হাত বডির মানুষটারে কেন বানাইছি জানোনি? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি একটা কারণে, এরা আমি আল্লাহকে গোলামি করবে, আমি আল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ বাদে দুনিয়ায় আর কারো গোলামি করবে না। তাহলে বোঝা যায় এই দুনিয়ার জমিন আপনার আমার গোলাম, এই জমিন আমার জন্য, চন্দ্র আমার জন্য, সূর্য আমার জন্য, এটি আমাদের ডিউটি করে, আমাদেরকে সার্ভিস দেয়, কিন্তু একমাত্র আমরা আল্লাহর জন্য। তার মানে বোঝা যায় আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ ছাড়া কারো গোলামি করা, ইবাদত করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? আপনারা ওয়াজ বুঝেন কিনা? এত রাত্র হয়ে গেছে। আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কিছু মানুষ আছে যে বয়ে বয়ে ঘুমাইবো, হ্যাঁ ওয়াজ তো শুনে না, এমনি মাঝে মধ্যে আয়া নাইলে গরম হইতে ঘুমায়া ঘুমায়া হ্যাঁ ওয়াজ শুনে, নিজে নিজে সকালবেলা উঠতে ফন্ডিত করে ওয়াজ বুঝে। বুঝতে পরে কেমন ফন্ডিত হয় জানেন? অন ফন্ডিত হয়ে হাইরে এত ফন্ডিত হয়, এক ব্যক্তি নিজে নিজে বুঝা একদিন বইয়া এক গান ধরছে। গান কিও? মারাত্মক এক গান। ওহন বেড়া ডাক দে কয়, ওরে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, মাগার বহু মরলে বহু পাওয়া যায় না, তোমরা কেউ বহুরে মাইরো না। জোরে কয় না সুবহানাল্লাহ? বুঝছে, খুব বেশি বুঝছে না। এটা কেমনে পণ্ডিত হয়েছে? নিজে নিজে। ওয়ান বন্ধুরা জিজ্ঞাসা করে পাগল হয়েছিস নি? মাইসে শুনলে ইজ্জত থাকবো, কবু তো তোমার তার সিরিয়াসে ভাবনা ভাড়াই দিব। কি কস এটা? বাপ মরলে বাপ পাওয়া যা, মা মরলে মা পাওয়া যা, বউ মরলে বউ পাওয়া যা না। আমরা সারা জীবন শুনছি বাপ মরলে বাপ পাওয়া যা না, মা মরলে মা পাওয়া যা না, বউ গেলে বউ পাওয়া যা। কথা বলে ঠিক না বেটি? তুই দেখি উল্টাটা কস। তোমরা বুঝছো কসু, আমি বুঝছি বাস্তব প্রেক্ষিকে। কই কেমনে বুঝাই দে? কয় আমি কেমনে বুঝছি জানো নি? কয়েক বছর আগে আমার বাপ মারা গেছে, এলাকার কত মুরব্বী বাবার সাথে চলছে, আমার বাবা মারা গেছে, সবাই আসছে, আইসা আমার মাথার ভিতরে হাত বুলাইয়া দিছে। হাত বুলাইয়া দিয়ে কয় বাবা রে, সবার বাপ কিন্তু একদিন মারা যাইব, মরছে তো কি হইছে, আমরাও তো একদিন মরব, তোর বাপ মরছে অসুবিধা নাই, আমরা তোর বাবার মতো। কইন বাপ বেড়া ভাইছে নি?